নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে আপনি যদি হিন্দু হন আপনার কোনো রক্ষা নাই। মানুষ যেমন রোগবালাই নিয়ে বেঁচে থাকে, অনেক সময় ভাবে যে আমার যাতে অসুখ বিসুখ না হয়, প্রার্থনা করে। তা আমাদের এখন প্রার্থনা করার সময় হয়েছে যে আমরা যাতে এই জঙ্গিদের হাতে না পড়ি। বাংলাদেশে এই ধর্ম অবমাননা একটা রোগ হয়ে গেছে। এত অনুভূতি, বাপরে বাপ! আপনার একটু অনুভূতিতে পাড়া পড়লেই, আঘাত লাগলেই কিন্তু তারা আপনাকে ধর্মের দোহাই দিয়ে নবীর অবমাননা হয়েছে, কোরআনের অবমাননা হয়েছে, ইসলামের অবমাননা হয়েছে, এই জিনিসপত্র দিয়ে আপনাকে ফাঁসিয়ে দেবে। এবং এই রোগ জীবাণুর চাইতে, রোগ জীবাণু হইলে না হয় ওষুধ খাইলে, দাওয়াই দিলে আপনি বেঁচে যাবেন, কিন্তু এই জঙ্গিদের হাতে পড়লে তো আপনার বাঁচার কোনো সম্ভাবনা নাই। ভাবতে পারেন, আজকে যত্রতত্র আমরা দেখতে পাচ্ছি ধর্ম অবমাননা। এই মাত্র এই 2 দিনের মধ্যে, আজকে এবং কালকের মধ্যে অন্তত 3টা ঘটনা ভাইরাল হয়েছে। একটা হয়েছে ময়মনসিংহে, সেই দীপু দাসকে যেখানে তাকে ধর্ম অবমাননার দায়ে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে তারপরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। তো সেইখানেই আরেকটি ঘটনা, একটা ছেলে তার ইমোতে নাকি, তার ছেলেটার নাম শাওন দাস, তার ইমোতে নাকি একটা কোরআনের বিকৃত ছবি সেখানে পোস্ট করেছিল এবং তার কারণে ধর্ম অবমাননা হয়ে গেছে। চিন্তা করেন। আবার একই সাথে আমরা দেখেছি যে সাতক্ষীরাতে গৌরাঙ্গ সরকার শিক্ষক, তিনিও সেই যে আজান নিয়ে, তারপরে নবীর সুন্নত 4 বিয়ে নিয়ে নাকি কি বলেছেন, ছাত্ররা গিয়ে ভালো মন্দ সত্য মিথ্যা মিলিয়ে মনের মাধুরী মিশিয়ে মানুষজনকে বলেছে, আশেপাশের লোকজনকে, তারা এসে শিক্ষককে মারধর করেছে, কানমলা দিয়েছে, কানে উল্পস করিয়েছে এবং অবস্থা বেগতিক দেখার পরে সেইখানকার শিক্ষকরা পুলিশ ডেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। অন্তত সেই যাত্রায় সে বেঁচে গেছে। তো সর্বশেষ যেই ঘটনাটা ঘটেছে মিঠু মণ্ডল গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিঞ্জর ইউনিয়ন স্কুলের ল্যাব অপারেটর, আইসিটি ল্যাবের অপারেটর মিঠু মণ্ডল, তিনিও নাকি ধর্ম অবমাননা করেছে। তার ধর্ম অবমাননাটা আবার টোটালি একটা আজগুবি বিষয়, অন্য ভিন্ন আঙ্গিকে। সে নাকি বলেছে যে খেলায় কে জিতবে সেটা নাকি আল্লাহ বলতে পারবে না। যদিও সে বলতে চায়, আমি বলেছি সৃষ্টিকর্তাও বলতে পারবে না, আমি কি করে বলবো? হ্যাঁ, কিন্তু সেইটাকেই বলছে সৃষ্টিকর্তাকে তারা আল্লাহ বানিয়ে দিয়েছে, বলছে যে এটা না, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না, এটা বলা তার উচিত ছিল। এবং একইভাবে ছাত্রছাত্রীরা তার কাছে সিলেবাস চেয়েছিল যে আমাদেরকে একটা সিলেবাস দেন, পরীক্ষায় কি আসবে যাতে আমরা পড়তে পারি। তখন বলল যে পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা তো আমি কেন, সৃষ্টিকর্তাও বলতে পারবে না। এবং আমি এইখানে কোনো, এটা নর্মাল জিনিস, এইখানে অবমাননা আমি দেখি না, কিন্তু তারা অবমাননা খুঁজে পেয়েছে এবং তাকে উত্তম মধ্যম দিয়েছে, তার চাকরি খেয়েছে, তার চাকরি কিন্তু চলে গেছে। এবং সেই চাকরির যেটা হিন্দুদের ক্ষেত্রে এই জুলাই জঙ্গিপনার পরে যেটা আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে কাগজ লিখে নিয়ে যাওয়া হতো যে আমি পদত্যাগ করিলাম। তো সেই জায়গায় এইখানে লেখা হয়েছে যে আমি ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননামূলক মন্তব্য করায় ক্ষমা প্রার্থী হয়ে এই পদত্যাগ করতেছি। মানে এই চাকরিটা, মানে আইসিটি ল্যাবের, বাংলাদেশে আইসিটি ল্যাব আর কই আছে স্কুলে, তাও আবার তো বৈশা বেসিকলি বেতন নেওয়া আর কি। তো এই চাকরিটা কারো সহ্য হচ্ছিল না, সামহাও চাকরিটা খাওয়ার ধান্দায় ছিল, তো চাকরিটা তারা খেয়ে দিয়েছে। তো আমরা এই অবমাননাগুলি কিন্তু অনবরত হচ্ছে। আপনি যখন এখন এই পড়াশোনার স্বার্থ, ধরেন হজরত মুহাম্মদ একজন ঐতিহাসিক চরিত্র, তো ঐতিহাসিক চরিত্র খুব বেশি দিনের আগের কথা না, তার ছবি টবি যদি থাকার কথা বা কেউ মানে সেরকম আলামত আছে, এখন কেউ যদি সেগুলি প্রকাশ করে, যেমন অ্যালেক্স প্যাটি ফ্রান্সের এক শিক্ষক, তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সেইখানে তিনি একটা কার্টুন দেখিয়েছিলেন ক্লাসরুমে, এবং
ক্লাসরুমে ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছিল যে এটা কারো কারো কাছে এটা সেনসিটিভ হতে পারে, তোমরা যারা এই কার্টুনটা দেখতে না চাও তোমরা চলে যাও। এবং এই কার্টুনের মধ্যে একটা স্কেচ দেখানো হবে হজরত মোহাম্মদের। তোমরা হজরত মোহাম্মদের ছবি বা স্কেচকে তোমরা অবমাননামূলক মনে করো, বাট যদি কেউ মনে করো যে তোমরা এখানে থাকতে চাও না, তোমরা চলে যেতে পারো। বাট বিকজ দিস ইজ এ হিস্টোরিক্যাল ক্লাস, আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের জ্ঞানার্জনের জন্য আমরা সেই জিনিসগুলি বোঝানো দরকার। এবং সেই অ্যালেক্স প্যাটি টিচার, ফ্রান্সের টিচারের কি হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন, এবং তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। এবং এরপরে এবং তার ছাত্ররাই 15 বছরের 2 জন মুসলিম ছাত্র, এবং সেইটা নিয়ে আবার ধর্ম অবমাননা কিন্তু বাংলাদেশেও হয়েছিল। আপনারা জানেন যে মুরাদনগরে সেই ধর্ম অবমাননার দায়ে কিন্তু কারণ সেইখানে ফ্রান্সের এক প্রেসিডেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে ইসলাম সংকটে আছে এবং যারা জঙ্গিপনা করবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তো এইটার জন্য আবার আমাদের শঙ্কর দেবনাথ ওই বক্তব্যটাতে, নিউজটাতে, ফেসবুকে একটু বলেছেন যে ফ্রান্সের প্রেসিডেন্টকে ধন্যবাদ। এই ধন্যবাদ দেওয়ার কারণে কিন্তু শঙ্কর দেবনাথের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। শঙ্কর দেবনাথ বোধহয় 3-4 বছর জেলেও ছিল এই মিথ্যা মামলায় আর কি, ধর্ম অবমাননার অভিযোগে। বুঝছেন যে ধর্ম অবমাননা শাখা প্রশাখা পাখা গজায়া কোত্থেকে কোথায় উড়াল দিয়ে যায়। এখন আপনারা যারা ধর্মে বিশ্বাস করেন, পৃথিবীতে একটা ব্যাপক সংখ্যায় মানুষ আছে যারা ধর্মে বিশ্বাস করে না। এখন তারা যদি বলে যে আমরা তো জানি কোনো আল্লাহও নাই, ভগবানও নাই, সৃষ্টিকর্তা নাই, তাহলে এই আপনারা যারা আল্লাহ ভগবান সৃষ্টিকর্তার কথা বলেন তারা তো আমাদের অবমাননা করতেছেন। এই অবমাননার শাস্তিটা কি হবে? এরা কিন্তু বলতেই পারে এটা। তো তাদের কি অবমাননা বলতে কিছু নাই? শুধু অবমান। এবং এই পৃথিবীতে অন্য কোনো ধর্মাবলম্বীরা কিন্তু অবমাননা খোঁজে না, অবমাননা শুধু খুঁজতেছে আমাদের মুমিন ভাইরা। তাদের এতই সরস তাদের ঈমান যে একজন আমি আপনি কি বললাম এই বলার মাধ্যমেই তাদের ঈমানের 12টা বেজে জায়গা, এত ঈমানদার তারা। তো যাই হোক, এই ঘটনাটা নিয়ে, এই মিঠু মণ্ডলকে নিয়ে আলোচনার প্রেক্ষিতে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাচ্ছি, আপনারা একটু দেখেন, তারপরে একটু বোঝান অবস্থা কি বাংলাদেশে কি চলতেছে। এবং এই ঘটনাটা তখন আরেকটু সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন। আপনার এই প্রতিষ্ঠানের নাম কি? ইঞ্জিনিয়ারিং ইউনিয়ন বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনার স্কুলে আমরা শুনে আসছি যে একজন শিক্ষক ধর্মীয় বিষয় নিয়ে, ইসলাম ধর্মীয় বিষয় নিয়ে আর সৃষ্টিকর্তাকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করছে। আসলে শিক্ষকের নাম কি? মিঠু মণ্ডল। মিঠু মণ্ডল কি শিক্ষক? কম্পিউটার ল্যাব অপারেটর। আচ্ছা, ল্যাব অপারেটর সে ক্লাসে দিয়ে কোনো কিছু বলছে না কোনো বিষয়ে? ক্লাসে বসে। আচ্ছা, একজন ল্যাব অপারেটর কি ক্লাস করতে পারে? এখন ওই আইসিটির ক্লাসটা সে করে। আমি বলছি যে আপনার নিয়মে কি বলে যে একজন ল্যাব অপারেটর কি ক্লাস করতে পারে? শিক্ষক স্বল্পতা থাকলে পাঠাইতে হয় শিক্ষক স্বল্পতা। আইনে কি বলে? আইনে ও ধরনের যে পারে কিনা আমার জানা নাই, কিন্তু ওই কত বছর প্রধান শিক্ষক? 14 বছর পরে জিজ্ঞেস করলাম, এরপরে যদি বলেন যে আইনে কি বলে, তা আইন কি আপনার কিছু জানা নাই? না, যে ওই পদটা সৃষ্টি হয়েছে কিছুদিন আগে। কিন্তু তার পদ তো ল্যাব অপারেটর। আর শিক্ষকতা যোগ্যতা ছিল গ্রাজুয়েট। পারে কিনা? পারে, আইসিটি পারে। কিন্তু নিয়মে কি বলে, আইনে কি বলে? সে তো ল্যাব অপারেটর, তার কাজ কি ক্লাসে যা না ল্যাবে? নিয়মিত যার সাবজেক্ট বিষয় ভিত্তিক শিক্ষকই নেবে। কিন্তু অনেক সময় আপনার এই মিঠুন মণ্ডল যাই এক ক্লাসে, কোন ক্লাসে যে এই সমস্ত কথা বলছে? অষ্টম শ্রেণী। কি বলছে? ছাত্রছাত্রীরা স্কুল তো ছুটি হয়ে যাবে, এলো গত সপ্তাহের ঘটনা, যে স্যার স্কুল তো বন্ধ হয়ে যাবে, আমাদের কিছু সাজেশন দেন যাতে পরীক্ষা আসে কমন পড়ে। তখন ওই শিক্ষক বলছে যে কমন পড়বা আমি তো জানি না, আল্লাহ তাআলাও জানে না। তারপর আবার খেলাধুলা
খেলাধুলার বিষয় নাকি হয়েছে যে খেলাধুলা এবার যে বিশ্বকাপ, এই বিশ্বকাপ যদি মানে একটা কানামাই শো জানে, কিন্তু আল্লাহ তাআলা জানেন না যে কেটা জিতবে। তাহলে আপনি যে কথা বলছেন এই কথা থেকে আমরা আপনার কাছ থেকে তথ্যটা জানতে চাই, সে কি আল্লাহকে নিয়ে তো কটূক্তি করছে? আচ্ছা, ওকে। এখন বিষয়টা হলো যে আপনি এক সপ্তাহ আগে যে এইটা অষ্টম শ্রেণীতে এটা নিয়ে কথোপকথন হয়েছে, এই বিষয়ে আপনি জানছেন কবে? রবিবার। তা রবিবার জানছে, আজকে বৃহস্পতিবার। রবিবার এই ব্যবস্থা। আপনি কি ব্যবস্থা নিয়েছেন? ক্লাসে গেছি, ক্লাসে যে ওই টিচার নিয়ে গেছি, নিজেই মাপসা হয়েছে। তারপর শিক্ষার্থীকে বলছি যে দেখো ওই শিক্ষকটা একটু সহজ সরল, মানে শিক্ষার্থীটা সহজ সরল না, শিক্ষক সহজ সরল। যে লোক ব্যক্তি সে কোনো কথা বললে কি বলবে বুঝবে না, তো তখন ও যাইয়া ওরা নিয়ে সরি কয়েছে। আচ্ছা, সরি করেছে। আপনি বলছেন যে আপনার ওই ল্যাব অপারেটর মিঠুন মণ্ডল সহজ সরল, এই কথা আপনি বলছেন না? আচ্ছা, এই মিঠুন মণ্ডল বেশ কয়েক বছর আগে এক যৌন হয়রানির সাথে জড়িত ছিল স্কুলে, এটাকে আপনি জানেন? সেটা সহজ সরল মানুষ ওইটা করলো এইটা করলো, আর কতটা করবে? এটা আপনি কি বিচার নেবেন, আর কি বলবেন, আর কি সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত এখন এই যে এলাকাবাসী ডাকবো, যে যারা ডাইকে যে ব্যবস্থা হয়, আমার সভাপতি তো টিউনো স্যার, আইনি যেটা পদক্ষেপ সেটা নেবো। আপনি কি ইউনো মহোদয়কে জানাইছেন? হ্যাঁ, জানাইছি। কখন জানাইছেন? এই যে কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে তো এখন একটা অঘটন মনে ঘটছে, এরপরে জানাইলেন, কিন্তু 7 দিন আগে যে ঘটনা ঘটে তা তো জানাইলেন না, তার কি হবে? সূত্রপাত কি আপনি ঘটাইলেন? এইটার সূত্রপাত বাড়াইলেন, মিঠুন মণ্ডল বাড়াইলেন? শিক্ষার্থীদের কাছে মাপস হয়েছে, আর এটা যে এরকম না, এটা তো নিয়ন্ত্রণ হয় নাই। না, নিয়ন্ত্রণ হয় না, এটা তো আমি বাইরে যে আপনি কি পদক্ষেপ নিতেছেন আপনি প্রধান শিক্ষক হিসেবে? এই যে এলাকার গণ্যমান্য ব্যক্তি আসছিল, এরা বলছে যে আপনি লোকজন ডাকেন, টিউনো স্যারও রাখেন, তারপর আইনের যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থায় আমরা রাখবো। লিখিতভাবে জানাইছেন না মৌখিক? মৌখিক। আপনার নাম কি? তো শুনলেন দর্শক, এর কাছ থেকে মানে এই শিক্ষক উনিও হিন্দু শিক্ষক, ওনারও যান বাঁচানোর বিষয় আছে। তো আবার কারণ আমরা কমেন্টে দেখছি বিভিন্ন জায়গায় বলতেছিল যে এই শিক্ষকের চাকরি যাওয়া উচিত আগে, মানে তাদের বেসিকলি এইটা হইলো চাকরি। এখন এই শিক্ষক তো বলে দিলেন যে আল্লাহর কথা, তো ওইখানে মিঠু মণ্ডলকে যখন জিজ্ঞেস করা হয়েছে, মিঠু মণ্ডল কিন্তু আল্লাহর কথা বলে নাই, মিঠু মণ্ডল বলছে যে আমি সৃষ্টিকর্তার কথা বলছি। এখন তো ওইখানে গিয়ে আবার অন্যরকম কিছুটা আর কি কথা শুনছে। তো আমি সেই মিঠু মণ্ডলকে এখন আপনাদের সামনে উপস্থাপন করতেছি, দেখুন সে কি বলতেছে। আপনার নাম কি? জোরে বলুন। মিঠুন মণ্ডল। হ্যাঁ, মিঠুন মণ্ডল। হ্যাঁ, আপনি তো স্কুলের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন কথা প্রসঙ্গে বলছেন, যে খেলার বিষয় নিয়ে আর অনেক বিষয় নিয়ে বলছেন যে এটা আল্লাহও জানে না, একটা বিড়াল জানে খেলার খবরে, না, আল্লাহও জানে না। এই কথা বলি না। তো আপনার প্রধান শিক্ষক তো বলছে যে হ্যাঁ মৃদুল এই কথা বলছে, তা আপনি কি প্রধান শিক্ষককে মিথ্যা বলেন? না, আমি বলছি কি যে আমাকে ওরা বলছে সিলেবাসটা দেখাই দেন বইটা, আমি কইছি কি বই কোনটি দেখাই দেবো, উপরে তুলে প্রশ্ন আসবে। হ্যাঁ, আমি উপরে সৃষ্টিকর্তা জানে না, আমি জানবো কিভাবে? ও, তাহলে আপনি তো এই কথাও এই বলছেন, কথা বলছি। এই যে কথার সাথে তো মিলে যে আপনি বলছেন যে সৃষ্টিকর্তাও জানে না, হ্যাঁ। আপনার প্রশ্ন কি আসবে, হ্যাঁ, খেলার বিষয় এরকম বলছেন, তো এরকম আপনি বলছেন কেন? খেলা বিবাদে উঠছে, ওরা উঠেছে স্যার ফুটবলে খেলা আপনি তো একটা স্বীকার করছেনই যে সৃষ্টিকর্তাও জানে না, হ্যাঁ, কিন্তু আপনার শিক্ষক বলছে আল্লাহও জানে না। আপনার যে শিক্ষার্থী যারা অষ্টম শ্রেণী যে ক্লাসে বসে আপনি বলছেন, তারাও বলছে যে হ্যাঁ মৃদুল স্যার এই কথা বলছে। আপনি কেন বললেন এটা? না, আমি এটা বলি না। আপনার সৃষ্টিকর্তাকে নিয়ে আমার কেন কথা এটা? কনভার্ট করাইছে, আমি এই কথা বলি না। তা আপনি তো এখন স্বীকার করলেন যে হ্যাঁ জি, জি, সৃষ্টিকর্তাও জি। জানেন, আপনি কথা তো বলছেন। হ্যাঁ, এই কথা বলছি। তো সৃষ্টিকর্তা কি আপনি পরে- কটাক্ষ করছেন না? পরে তো আমি ক্লাসে বলছি যে আসলে আমার কথা তো এইভাবে না হবে, যে সৃষ্টিকর্তা জানে কিন্তু আমি তো জানি না, আমার কথা তো এরকম হবে, কিন্তু আমি না, আপনি এই কথা আগে বলছেন। আচ্ছা যাক, আপনার হ্যাঁ, আমি বিরুদ্ধে ক্লাসে একটু বলছি। বেশ কয়েক- আচ্ছা, এখন বছর আগে- এখন দেখেন, মানে উনি এই সৃষ্টিকর্তারে যদি অবমাননা করে থাকে, তাহলে তো এই পৃথিবীতে আরও বহু মানুষ আছে, তাই না? তো সেই মানুষগুলির কোনো ওই অনুভূতিতে আঘাত লাগে নাই, তাদের আঘাত ঠিকই লেগে গেছে গা। তো এখন এই যে একটা আসছে তাদের, তাকে জোরপূর্বক
পদত্যাগ করাইছে, এই যে চিঠি, পদত্যাগের চিঠি, তো সেইখানে তাকে সাইন করাইছে। সেখানে লিখেছে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি মিঠু মণ্ডল, কম্পিউটার ল্যাব অপারেটর, পিঞ্জুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কোটালীপাড়া, গোপালগঞ্জ, আমি ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করায় জনরোষের জন্য কম্পিউটার ল্যাব অপারেটর থেকে পদত্যাগ করতেছি। তো সেখানে পদত্যাগের দৃশ্যটাও, এই দৃশ্য কিন্তু আমরা আগেও দেখেছি বহু বিভিন্ন জায়গায়, এই দৃশ্যটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখেন যে পদত্যাগ যে করার সময় কি করুণ অবস্থা। তো যাই হোক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের পরিবারের লোকজন একটা করুণ অবস্থা, তারা কান্নাকাটি করতেছে। এখানে আবার সে সাইন টাইন করায় আবার পরে জিজ্ঞেস করে, এটা আবার ভিডিও করছে, আবার বলছে যে তুমি কি স্বেচ্ছায় সজ্ঞানে নিজের ইচ্ছায় করছো কিনা, মানে এটা কি নিজের ইচ্ছায় কিনা চিন্তা করে দেখেন। এখন হেডমাস্টার এখানে সাহায্য সহযোগিতা করেছে, উপায় নাই, তার নিজেরও চাকরি লয়ে টানাটানি, কিন্তু কয়দিন টিকবে সেইটাই দেখার বিষয় আর কি। কিন্তু এখন আমার প্রশ্ন হইল যে সব কিছুতে আল্লাহর অবমাননা, নবীর অবমাননা খুঁজলে কেমনে হয়? আপনারা তো এখন নবী এবং আল্লাহর বিরুদ্ধেই অবমাননার মামলা করে দেওয়া উচিত, কারণ এত কিছু আমাদের এই পরীক্ষার মধ্যে, এই যে আল্লাহ পরীক্ষা করা, নবী পরীক্ষা, এদের পরীক্ষা করাটার প্রয়োজনটা কি? সরাসরি আপনার পরীক্ষায় কি প্রশ্ন আসবে আপনাকে বলে দিলে হয়ে গেল। তাহলে সেটা আল্লাহকে বলেন, সে মানে জিনিসগুলি খেলায় কে জিতবে, এই খেলাধুলারই বা দরকার কি? হ্যাঁ, এত এত জিজ্ঞাসা, এত পরীক্ষা নিরীক্ষা, এত কষ্টতে দরকার কি? খালি জিতা যান গা, আপনাদের কোরআনে তো সব কিছুই আছে। তাহলে এই এতদিন ফেসবুকটা নতুন করে আইলো কেন? মানে আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে এই যে এই দিনেও আজান নিয়ে আপনাদের প্রবলেম হয়, আজান দিতে হবে ভোর 4টা বাজে, হোয়াই? আপনাদের কি অ্যালার্ম নাই? ঘড়ি আছে, অ্যালার্ম আছে, অ্যাপ আছে, আপনাদের বিভিন্ন অ্যাপে এখন পুরা সময়সূচি দিয়ে দিচ্ছে, এখানে আবার আজান দিয়ে মনে করায় দেওয়ার দরকার কি? কিন্তু মানে আপনারা এটা করবেন। যখন মাইক ছিল না তখন কি মাইকে আজান দিতেন আপনারা? মানে এইগুলি অথচ আজানের জন্য এই আজান নিয়ে কথা বলায় এই সাতক্ষীরার গৌরাঙ্গ সরকারকে অপদস্থ করা হলো, যা এখন থানা হেফাজতে আছে, জেলে আছে, তারপরে মামলা হয়েছে তার নামে, কি হবে এটা উই ডোন্ট নো। এখন এই মিঠু মণ্ডলের বিরুদ্ধে হয়তো একটা মামলা হয়ে যাবে, ঠিক একই অবস্থা হবে। এইভাবে এই যে হিন্দুদেরকে যে বিতাড়িত করে আগামী সেন্সাসে দেখবেন, যখন জনমিতি হবে, দেখা যাবে যে বাংলাদেশের হিন্দু সংখ্যা 9% থেকে হয়ে গেছে 2%। এখন যে আপনারা বলতেছেন না যে বাংলাদেশ 98% মুসলমানের দেশ, এটা এখন গিয়া দেখবেন যে মাস 6 পরে কইতে হইব যে 100% মুসলমানের দেশ। দিস ইজ হোয়াট ইউ গোয়িং টু সে, অ্যান্ড এইটাই আপনারা করতে চাচ্ছেন। তো দর্শক, এই পর্যন্তই। আর এইদিকে এই যে মানুষ যেইভাবে মারা যাচ্ছে, মানুষ যেইভাবে ধর্ম অবমাননা যদি হয়ে থাকে, আমি বলবো কোন জায়গায় ধর্ম অবমাননা হয়। ধর্ম অবমাননা হচ্ছে এই যে এইসব জায়গায় দেখেন ধর্ম অবমাননা হয়। ধর্ম অবমাননা যদি দেখতেই চান, দেখেন কোথায় ধর্ম অবমাননা হচ্ছে। লোক বলেন সমাজ যারা এই যে কমেন্ট বক্সে এসে দেখেন এই বাচ্চাটিকে ধর্ষণ করা হয়েছে, কোন কুলাঙ্গারের বাচ্চা এই কাজ করেছে বলেন? কোথায় সুশীল সমাজ যারা এই যে কমেন্ট বক্সে এসে আমাকে গালিগালাজ করেন, তারা কোথায়? যারা বলেন যে আমি মাথায় কাপড় দিই না, তারা কোথায়? এই বাচ্চার মাথায় কাপড় দেওয়া দরকার আছে? এই বাচ্চার মাথায় কাপড় দেওয়ার কোনো দরকার আছে? দেখেন এই বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। দেখেন আজ 21 তারিখ না, আমি আজ আসি ঝিনাইদহ সদর হাসপাতালে। আমি ক্ষুদ্র একজন গণমাধ্যম কর্মী ঝিনাইদহের। এই রুমায় শিশু বাচ্চাটিকে কালীগঞ্জ বাড়ি ধর্ষণ করা হয়েছে, এর বিচার আমি দাবি করছি। এই ধর্ষকের ফাঁসি দাবি করছি আমি শারমিনারা ঝিনাইদহ থেকে। রাষ্ট্রের কাছে আমার আবেদন থাকবে, রাষ্ট্রের কাছে আমি চাই আপনারা একটা ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দেন, তাহলে বাংলাদেশ আর ধর্ষক থাকবে না এবং এত
সাহস কেউ পাবে না। এভাবে আপনারা নীরব থেকেন না, এভাবে আমাদের সন্তানদেরকে জীবন তো কথা একটাই, এই যে যারা বলেন যে ধর্ম অবমাননা হচ্ছে, বুরকা দাও গুমটা দাও, তারা এই 4 বছরের মেয়েদের দর্শন করে কারা? তো এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, নমস্কার।